আজ গুরুদেবের 137তম আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মদিন পালন করা হলো। আজ তাল নবমী গুরুদেবের, তার জন্য সকাল সকাল পুজো হয়ে গেছে। এই যে গুরুদেব রসগোল্লা খেতে ভালোবাসে, তো তাই রসগোল্লাই দিয়েছি, আর কিছু আনা হয়নি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তার জন্য বেশি বাজারেও যাওয়া হয়নি। এই রসগোল্লা দিয়েছি আর কলা দিয়েছি। আর এই যে গুরুদেবকে সাজিয়েছি, মা বুড়িমা আছে, আর এই যে সব ঠাকুর দেবতাকে। সে গুরুদেবের জন্ম দিবস দিন পালন করা হচ্ছে। আজ আমাদের গুরুদেবের 137তম তিথি এবং তাল নবমী উপলক্ষে তালের পরিবর্তে আমি বানিয়ে নিলাম কলার বড়া। এই কলার বড়াটা বানানোর জন্য আমি 3টে পাকা কলা নিয়ে নিয়েছি। এমনি নর্মাল কলা হলেও হবে, কিন্তু আমার কলাগুলো একটু বেশি পেকে গেছে, তাই আমি কলাটা নিয়ে নিয়েছি। এই কলাটা আমি এখন চামচের সাহায্যে ম্যাশ করে নেব। এই কলাটা এখন আমি চামচের সাহায্যে ম্যাশ করে নেব। হাতের সাহায্যে করলেও হতো কিংবা ব্লেন্ডারে করলেও হতো, কিন্তু আমি চামচ দিয়ে আগে ম্যাশ করে নিচ্ছি। কলাটা অতিরিক্ত পেকে যাওয়ার জন্য বেশি নরম হয়ে গেছে, হাতটাই বরঞ্চ লাগাই। কলাটা আমার সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এতে কিছু পরিমাণ আটা নিয়ে নেব। তার মধ্যে একটু নুন দিয়ে দেব। চিনিটা আমি এখন দেবো না, তাহলে জল কেটে যাবে। এবার এটা ভালোভাবে মেখে নেব। এতে জল ব্যবহার করব না, কলার মাধ্যমে মেখে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে জল নেব। আমার কলার বড়াটা করার জন্য আমি কলাটা ভালোভাবে আটা দিয়ে ফেটিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছিলাম। এতে কিছু পরিমাণ দিয়ে দেব চালের গুঁড়ো, বড়াটা একটু মুচমুচে হওয়ার জন্য। 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মৌরি, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো চিনি, কারণ চিনিটা বেশি দেবো না, কলাগুলো পেকে গিয়েছিল অলরেডি, খুব মিষ্টি কলাগুলো, তার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাজু কুচি, কাজুগুলো কুচি কুচি করে দিয়ে নিচ্ছি। কাঁচির সাহায্যে আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি আমল দুধ, অল্প পরিমাণ আমল দুধ। লিকুইড দুধ দিলেও হলো, কিন্তু লিকুইড দুধ আমার কাছে না থাকায় আমল দুধ দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, চিনিটা যাতে গলে যায়। আজ আমাদের তাল নবমী, কিন্তু তাল আমার কাছে না থাকার জন্য আমি কলার বড়াটা বানিয়ে নিচ্ছি। এই ফাটিয়ে আমি এবার এই বড়াটা, এই মাখানোটা কিছুক্ষণ রেখে দেব বাটিতে, তারপর বানিয়ে নেব। চিনিটাও এতে গলে যাবে, যেহেতু আমি দানা চিনি দিয়েছি, চিনিটা গুঁড়ো করে দিয়ে নিই। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, দিয়ে বড়াটা করে নেব। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা কে কে তালের বড়া খেতে ভালোবাসেন
আর কে কে কলার বড়া খেতে ভালোবাসেন একটু জানাবেন কমেন্ট করে। এই যে আমার মাখাটা রেডি হয়ে গেছে, আমি এবার থালা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর রান্নাঘরে চলে এসেছি, এসে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার কলার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। এই কলার বড়াগুলো লো ফ্লেমেই ভাজতে হবে, কারণ ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা ভাজা হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, কম আঁচেই ভাজতে হবে। বড়াটা এইভাবে উল্টি পাল্টি ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে আসবে যখন বড়াটা, তখন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এক পিঠ প্রায় হয়েই গেছে ভাজা। আমি কোনো এখানে বেকিং পাউডার কিংবা খাবার সোডা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু জাস্ট হাতের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তাতেই দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। এবার কিছুটা লাল লাল হয়ে যাবে, তাহলে ভেতরটাও ভাজা হয়ে যাবে, ওপরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি তেল থেকে তুলে নেব। এই যে কলার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এই যে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার ছেলেকে দিয়ে দেব। ছেলে বললো ভেজে ভেজে আমাকে দিতে খাওয়ার জন্য। এই যে খাবে এবার ছেলে। এই যে বাটিতে তুলে নিলাম, এবার ছেলেকে দিয়ে দেব। তালের পরিবর্তে আমার কলার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। কিছু বড়া ছেলেকেও দিয়ে দিয়েছি ভেজে খেতে। এবার আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে। এবার আমিও খেয়ে দেখছি বড়াটা কেমন হয়েছে। ভালোই হয়েছে, মিষ্টি টিষ্টি সব পারফেক্ট হয়েছে, স্বাদও ভালো হয়েছে। তবে কি তালের বড়ার মতো কি কলার বড়া স্বাদ হবে? সেটা হবে না। তালের বড়া, কলার বড়া। তাহলে এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।